গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার হয়, একদম ভিন্নধর্মী একটা রেসিপি। প্রথমে আমি তো পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে, তার মধ্যে কাঁচা কাঁঠাল দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ করে, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে একদম শুকনা শুকনা করে নিয়েছি, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, চিলি ফ্লেক্স, গরম মশলার একটা পেস্ট দিয়েছি, কাবাব মশলা দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেসন, কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর বেসনটাও দিয়েছি। আমার কাছে মনে হলো একটু কম হয়েছিল, এজন্য পরে আরও একটু বেসন অ্যাড করে দিয়েছি। এখন এই যে বড়ার মতো শেপ করে ভেজে নিচ্ছি। কাঁচা কাঁঠালের এই কাবাবটা খেতে যে কি মজার হয়, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ টেস্টি, মনে হবে চিকেন দিয়ে তৈরি করা, একদম চিকেনের টেস্টি কিন্তু লাগবে। তো আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। চায়ের সাথে স্ন্যাক হিসেবেও কিন্তু ভালো লাগবে। এদিকে আমি 3 পিস আয়ের মাছ নিয়ে নিয়েছি। আয়ের মাছে কিন্তু কাটার পরিমাণ খুবই কম থাকে, উপরে একটা মোটা চামড়া রয়েছে, চামড়াটাকে গরম পানি দিয়ে উঠিয়ে নিলাম। একদম ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু চামড়াগুলো খুব ভালোভাবে উঠে যায়। একদমই কাটা নাই। আমি কিমা তৈরি করে নিচ্ছি মাছগুলোকে, তবে এখানে আয়ের মাছের বদলে অন্য কোনো মাছও নিতে পারবেন। 2 টেবিল চামচের মতো মসুর ডাল পেস্ট করে দিয়েছি। এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, ধনিয়ার গুঁড়া, গরম মশলার একটা গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেসন, লবণ, হলুদ, কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন বড়া শেপ করে ভেজে নিচ্ছি। প্যানের উপর দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একদম মুচমুচে হয় কিন্তু খেতে খুবই মজার। মাছের এই বড়াটা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু তেমনি মজার। আমি তো লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এটা কিন্তু স্ন্যাক হিসেবেও খুবই মজার হয়, চায়ের সাথেও যদি খাওয়া হয় তাহলেও কিন্তু অনেক টেস্টি। এখন আরও একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে মসুর ডাল নিয়ে নিয়েছি। আমি মসুর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো ভিজে গিয়েছে। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি। এখন একদম কুচো সাইজে চিংড়ি মাছ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গোটা জিরা, রসুন আর কাঁচামরিচ, সব কিছু ম্যাশ করে নিয়ে এখন পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি বেসন, খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একে একে বড়া শেপ করে ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার হয়। যারা বলে থাকেন যে চিংড়ি মাছের বড়া মুচমুচে হয় না, তারা এভাবে ভেজে দেখতে পারেন, অনেক বেশি মুচমুচে হয়। দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত মুচমুচে। আমি তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এটা শুধু খেতেও কিন্তু অনেক মজার হয়। আমি আজকে 3 ধরনের বড়ার রেসিপি দেখিয়েছি, 3টাই কিন্তু স্ন্যাক হিসেবে খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।